মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সুপ্রভাত কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। আজ তো সানডে, আজ সকাল থেকে বৃষ্টি লাগিয়েছে, কাল রাত থেকে বৃষ্টি লাগিয়েছে। বর্ষার বৃষ্টি তো লাগবেই, হবেই বৃষ্টি, কিছু করার নাই। তো এই দেখো, এক কাপ কফি নিয়ে বসলাম। জলখাবার তো দেখলি, ইডলি এনেছিল, ইডলি খেলাম। দেরি হয়ে গেছিলো আজকে সকাল থেকে, না কালকে মাসকাবারি জিনিস ঢালতে দিতে অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে একটা কেলেঙ্কারি করেছি, তেল পড়ে গেছে। সাদা তেলটা ঢালছিলাম, রিফাইন অয়েলটা, তো ওই তেলের ডিব্বার মধ্যেই ঢালছিলাম। তো ওটা না আমি খেয়ালই করিনি, ভরতে ভরতে পুরো পুরো ওভারফ্লো হয়ে গেছে। কী করবো, ওখান থেকে তেল পড়ছে, ওটা সামলাতে গিয়ে আবার প্যাকেটটা আমি উল্টে দিয়েছি। প্যাকেটটা গড়িয়ে গড়িয়ে আমার তেল পড়ছে। কী কেলেঙ্কারি, সেইটা করতে 1 ঘন্টা সময় লাগলো। সেই তেল তোলা, তারপরে আটা দিয়ে পরিষ্কার করা, সাবান দিয়ে পরিষ্কার করা, সব কিছু। আটা দিয়ে পরিষ্কার করলে না তেলটা পুরো পরিষ্কার হয়ে যায়, আটাতে লেগে যায়। তারপরে সাবান টাবান দিয়ে পরিষ্কার করলাম। এই হলো কাণ্ড। নাহলে আমার 1:30টার মধ্যেই চান টান হয়ে যায়, চান পুজো টুজো সব হয়ে যায়। আজকে অনেক দেরি হয়ে গেছে। এই আমার তাও চান করে উঠে পুজো করে নিতে পৌনে 10টা হয়ে গেছিলো। হ্যাঁ, বৃষ্টি পড়ছে বাইরে খুব। দেখো ঝিরঝির বৃষ্টি হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু পড়ছে। এখন বোধহয় থেমেছে, থেমেছে। আর এই দেখো কফি, কালকে বলেছিলাম কফি আনতে, তো কফি নিয়ে এসেছিলো মাসের জিনিসের সাথে, তো কফি খাচ্ছি। আজকে কুমড়োর শাক করবো, সেইগুলো দেখো, কুমড়ো, পটল, আলু, এগুলো সব কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে নিই। এবার শাকগুলো ধুয়ে নিই। দেখো এগুলো ধোয়া হয়ে গেছে। এগুলো তো ভালো করে ধুতে হবে 2-3 বার, কেননা শাকে তো বালি থাকে না। খানিকক্ষণ ভিজিয়ে রাখলে ভালো হয়, বালিগুলো বেরিয়ে যাবে। কুমড়োর শাকটা করবো তো, তাই জন্য তেল দিয়ে দেখো, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিলাম। এবার এই সবজিগুলো একটু ভেজে নেব। ভাজা ভাজা হোক, একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। এবার শাকটা ধোয়া হয়ে গেছে ভালো করে। শাকগুলো দিয়ে দিই, কুকারে দিয়ে সেদ্ধ করে নিলাম। আর এই দেখো, ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দেব। তেলটা গরম হয়েছে, আবার একটু 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন বেশ খানিকটা রসুন থেঁতো করে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যায়। এইভাবেই করি, সবাইকে কে কেমন করো। অনেকে ডাল বাটা দিয়ে করি, আমি কোনোদিন করিনি ডাল বাটা দিয়ে, আমি খাইও নি। আমি এইভাবেই খেয়ে এসেছি, এইভাবেই করি। নুন কম হলো দেখছি, মিষ্টি দিতে হবে। এই গুড়ের পাউডার দিচ্ছি। কোনো মশলা দিই না এর মধ্যে, খালি হলুদ আর লঙ্কা, এর থেকে আর বেশি কিছু দিই না। দেখো খুব সুন্দর হয়েছে। আর রসুন ফোড়ন দিয়ে এইভাবেই আমি খেয়ে এসেছি। অনেকে ডাল বাটা দিয়ে, মটরের ডাল বাটা দিয়ে কত কিছু করে, আমি অবশ্য খাইও নি, করতেও জানি না। এইরকমই করতে জানি। খেতে খুব টেস্ট হয়েছে, নুন মিষ্টি সব ঠিকঠাক আছে। ব্যাস, হয়ে গেছে আমার কুমড়োর শাক। মাছ ভাজবো। দেখো মাছটা যে একটু অন্যরকম করে করবো, দেখি চেষ্টা করি। খেতে ইচ্ছা করছে এরকম করে। 3 পিস করে সব কটা মাছই করে নেবো। মাছটা কড়াভাবে ভাজবো না, একটুখানি হালকা কাঁচা কাঁচা ভাব রাখবো, একদম কড়া ভাজবো না। কাঁচা মাছ করলে বেশি ভালো হতো, কিন্তু কাঁচা মাছ করবো না। মাছটা বললাম না একটু অন্যরকম করে করব, তো ওই দেখো কাঁচা কাঁচা কাঁচাই করবো আর কি। ভাপে সেদ্ধ যেমন হয়, কড়াইয়ের মধ্যেই করবো। এর মধ্যে হলুদ আছে, একটু পোস্ত বাটা আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। আর এই দেখো, এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার নুন দেব, কাঁচা কাঁচাই বসিয়ে দিয়েছি। আর এ দেখো একটুখানি সর্ষের তেল দেবো। দেখো ফুটতে শুরু হয়েছে। এবার একে একে মাছগুলো সব আমি দিয়ে দেবো। এরকম করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। কাঁচা হলে আরও ভালো হয়, কিন্তু কাঁচা আমি করলাম না।
মাছটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তোমাদের দেখানো হয়নি। দেখো এবার এই হটপটটাই ঢেলে দেবো। হয়ে গেছে, এবার একটু ধনে পাতা ছিটিয়ে দেবো। ধনে পাতা, এখনকার ধনে পাতাগুলো খুব সুন্দর সেন্ট। গুড ইভিনিং। সন্ধে দিলাম, দিয়ে দুধ বসালাম। তো বেশ বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। এখন টাইম হচ্ছে 7:05। এখন 7:05 বাজে। তো দেখি রাত্রে কী রান্নাবান্না হয় সব শেয়ার করবো তোমাদেরকে। আর দুপুরে তো তোমাদের দেখালাম যা যা হয়েছে, খাওয়ার সময় আর দেখানো হয়নি। চলো আবার পরে আসছি। তো আসুক, তারপরে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো তোমাদেরকে। তোমার কাছে মানা করলাম দুধ এনো না, তারপর দুধ নিয়ে এলে। বলছি সুজি করবেন না, বলে দুধ দিয়ে সুজি করবো, আচ্ছা সেই জন্য নিয়ে আসলাম। আর 2 রকম দই, টক দই আর মিষ্টি দই। আর এই যে এই ব্রেডটা নিয়ে এসছে। ওদিক দিয়ে দেখো কি লেখা আছে, মাল্টিগ্রেন। হ্যাঁ, মাল্টিগ্রেন ব্রেড। এই ব্রেডটা খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে ব্রেডটা খেতে। কালকে এতে তোমার জলখাবারে হয়ে যাবে, ব্রেকফাস্টে। বিরিয়ানি খেতে মন করছে। বিরিয়ানি কালকে আনবে, মাংস বিরিয়ানি সকালে যাবো। বিরিয়ানি খেতে মন করছে, মন যাচ্ছে, মন করছে। কি গরম লাগছে গো। না পাখা চালালে তো ঠিক আছে, কিন্তু গরম প্রচুর। ডিনারে ব্রেড খাবো, তাই ব্রেডে যে ব্রেডটা নিয়ে এলো সেটা দেখলে ওইটা দিয়ে আর অমলেট দিয়ে করব। তো ব্রেডটা খুলে নিলাম, দিয়ে ওই পেঁয়াজটা একটু কেটে নিই, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা অমলেটের মতন করব। 2টো ডিমকে একসাথে ভেঙে একটাই বড় অমলেট করব, অর্ধেক অর্ধেক করে খাবো দুজনায়। তো ওইটাই আজকে আমাদের ডিনার। তো পেঁয়াজগুলো ছাড়িয়ে কেটে নিই, বটি দিয়েই কাটছি, কেননা চপার দিয়ে করলে হতো। এখন পরে মনে পড়লো যে চপারটা বের করে তাড়াতাড়ি হয়ে যেত। দিয়েও তো কাটা হয়ে গেছে যখন 2টো পেঁয়াজ, সেই জন্য ওই বটি দিয়েই কেটে নিলাম। বটিটা জানো তো একটু ধারটা কমে গেছে, কি জানি কিসের জন্য হয়েছে। এই রাত্রে ব্রেড আর অমলেট করব। ওই দেখো 2টো ডিম রেখেছি। তো চলো এগিয়ে দিয়ে সেঁকে নেবো ভালো করে। আজকে আর করলাম না, স্যান্ডউইচ মেকারে করলাম না, একটু তেল দিয়ে সেঁকবো। দেখো এই ব্রেডগুলো নিয়ে এসছে, খুব সুন্দর খেতে, এর মধ্যে ড্রাই ফ্রুটস দেওয়া আছে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। 2টো ডিমকে একসাথেই দিয়ে দেবো। থাকা হয়ে গেছে, এবার তেল দেবো, সর্ষের তেল দিয়েই করবো। এটির নিচে 2টো ডিম একসাথেই করে নিলাম, একসাথে দুজনা করে নেব। আলাদা করলাম না, এটাতেই ভাগ 2টো কেটে নেবো আর কি, কেটে নিয়ে দুজনাই খাবো। এই দেখো এটা 2টো করে ভাগ করে নিলাম, 2টো পিস। চলো গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, বাই।